মুর্শিদ কই রইলা রে। আল্লাহ 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 তোমায় আমি ভালোবাসি পাগলের মতন। আল্লাহ 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 মনে হইলে চোখের পানি ঝরে গত কন। আল্লাহ 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 লোক সমাজে যে যাইব লোক চারব না প্রেম জীবনে আমারে বলি বাগ মুর্শিদ কেমনে। আল্লাহ 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 ছটপট ছটপট করে গো নবী অন্তরে। আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 ছটপট ছটপট করে গো নবী অন্তরে। আল্লাহ 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 কাছে আইসা ভালোবাইসা কাছে আইসা ভালোবাইসা নাও না বুকে পাগলা রে। ছটপট ছটপট করে গো নবী অন্তরে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজান বাবাজান আর ভূমিকার মধ্যে সময় নয়, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, ইনশাআল্লাহ সেই বিষয় অনুযায়ী কথা বলবো। ভাইজান আমার বাজান আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 2 নম্বর সূরার মধ্যে সুন্দর করে আমার আল্লাহ কুদরতি জবান মুবারকের মধ্যে বললেন ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি এবং সুদকে হারাম করে দিয়েছি। আল্লাহর ঘোষণা, আল্লাহ তাআলার ঘোষণা কি? যে আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি, সুদকে কি করেছি? হারাম করেছি। এটা তো বাজারের পাশে, মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল বাজারের পাশে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবথেকে উত্তম উপার্জন কোনটা ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন, সবথেকে উত্তম উপার্জন হচ্ছে ব্যবসা করা। সুবহানাল্লাহ। ওদের সুবহানাল্লাহ কয় না, দেখছো? জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর হাদিস বললে সুবহানাল্লাহ বলবেন, বরকত দিবে কে? আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সর্বশ্রেষ্ঠ অর্থাৎ উত্তম ইনকাম কোনটি? নবীজি বললেন, ব্যবসা করে যেই পয়সাগুলি উপার্জন করা হয় তা হচ্ছে উত্তম ইনকাম। পড়েন সুবহানাল্লাহ। আর কি ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন, নিজে পরিশ্রম করে যেই টাকাগুলি উপার্জন করা হয় তাই হচ্ছে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ হালাল উপার্জন। পড়েন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম ভালো কাজের মধ্যে আগ্রহী হওয়ার মতো তৌফিক দান করুন, খারাপ কাজ থেকে নিজেকে হেফাজত করার মতো তৌফিক দান করুন। পড়েন আমিন। তো প্রিয় বাজান, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরা নিসা অর্থাৎ নারী, এই সূরার 29 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। এ আমার বান্দা, আমি আল্লাহর কুদরতি জবানের কথা শুনো। আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম। ও আব্বাজান বাবাজানেরা আমার, একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে
4 নাম্বার সূরা হুদাল্লিল মুত্তাকিন, যেটা মানব জাতির হেদায়েতের সংবিধান, মুত্তাকিদের জন্য হেদায়েতের সংবিধান আল কোরআন। কিভাবে নিজেকে পরিচালনা করবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, কিভাবে ব্যবসা করবেন, কিভাবে আপনি দুনিয়ার মধ্যে জান্নাত কামাই করে যেতে পারবেন, কিভাবে আপনি দুনিয়ার মধ্যে ভালো কাজ করলে জান্নাত পাবেন, কিভাবে আপনি খারাপ কাজ যদি করেন তার ফল, তার পরিণাম হিসেবে আপনি জাহান্নামে ঢুকবেন। এই জন্য আমার মায়ার নবী সব সময় একটা দোয়া করতেন, উম্মত রে আমি মায়ার নবী তোমাদের জানাইয়া দিলাম, তোমরা ওই দোয়াটি পড়বা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কুফরি ওয়া আযাবিল ফাকরি ওয়া আযাবিল কবরি ওয়া আযাবিন নার ওয়া আযাবিল ফিতনাতিদ দাজ্জাল। উম্মত তোমরা কবরের আযাব থেকে পানা চাইবা, আশ্রয় চাইবা কার কাছে? কোন কথা বলা যাবে না বাবুরা, কথা বলুন। হ্যাঁ, তো আল্লাহ আর রসুল কার কাছে আশ্রয় চাওয়ার জন্য বলেছেন? আল্লাহর রসুল বলেছেন তোমরা কবরের জন্য, কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবা। ভালো ব্যবসা করলে আল্লাহ তাআলা যে ভালো পরিমাণ বলেছেন, ভালো পরিণাম বলেছেন, আপনি ভালোভাবে আঞ্জাম দিলে ব্যবসা, এর ব্যবসার মধ্যে বরকত দিবে কে? আল্লাহ বরকত দিবে। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 4 নাম্বার সূরা নিসার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন, ওই ঈমানদারেরা, আল্লাহ কিন্তু বলে নাই ইয়া আইয়ুহান নাস, ওই মানব, ইয়া আইয়ুহাল ইনসান, এটা বলে নাই। আমার আল্লাহ সবাইরে একত্রভাবে বুঝাইতে পারতেন, কিন্তু আমার আল্লাহ কয় না না না, আমি আল্লাহ কাদেরকে বলবো? যারা আমি আল্লাহর উপরে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহর উপরে ঈমান এনেছে, আমার হাবিবের উপরে ঈমান এনেছে, অর্থাৎ মুসলমান ঈমানওয়ালা ব্যক্তিদেরকে আমি আল্লাহ সম্বোধন করে বললাম। কেন কেন কেন? আব্বুরে আব্বুরে আব্বুরে, আমার আল্লাহ চান আপনি যেন বেগুনাহ হয়ে কবরে যেতে পারেন, আপনার পুরস্কার হিসেবে আল্লাহ নাজ নিয়ামত পূর্ণ জান্নাত দিতে পারে। জবান খুলে সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। শুনবেন নি? তাহলে একটু সময় দিবেন তো, তাহলে মনোযোগ সহ, তাহলে তোমরা কথা কওকে একটু মনোযোগ সহকারে শুনো আমার কথাগুলি। গজল শোনাবো ইনশাআল্লাহ, গজলের বই নিয়ে আইছি, যতগুলা কও ততগুলা শোনামো, তবে আগে কথা বলতে হবে, কথা ঠিক কিনা? একটু কথা বলি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার গুনাহগুলি যেন মাফ করে পৃথিবী থেকে বিদায় নিতে পারে। ও বাবজি রে, এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়া চিরদিনের জন্য নয়। আমরা সকলেই জানি পৃথিবীর 4 জন প্রতাপশালী বাদশা ছিলেন। কয়জন? 4 জন প্রতাপশালী বাদশা। এক একজনের হুঙ্কারে জমিনের উপরের মানুষগুলি থরথর করে কাঁপত, কোনো কথা বলতো না। 2 জন মুশরিক কাফের আর 2 জন আল্লাহওয়ালা। একজন আল্লাহর পয়গাম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম, পড়েন সুবহানাল্লাহ। আর আরেকজন নবী হযরতে, আর একজন আল্লাহর বান্দা, প্রিয় মুত্তাকি পরহেজগার বান্দা হযরতে যুলকারনাইন, যিনাকে আমার আল্লাহ একটা মুজিজা স্বরূপ ঘোড়া দান করেছিলেন। কি দান করেছিলেন? ঘোড়া দান করেছিলেন। এই ঘোড়া প্রত্যেক এক কদমের মধ্যে, অর্থাৎ একবার পা ফালায় আবার উঠানোর মধ্যে 1 কদম বলা হয়। এই 1 কদমে যুলকারনাইনের আল্লাহ যে ঘোড়া মুজিজা স্বরূপ দিয়েছিলেন, এই ঘোড়া প্রত্যেক কদমে 12,000 মাইল যাইতো। কয় হাজার মাইল? এক কদমে 12,000 মাইল যাইতো। ও বাবজি রে, এক কদমে 12,000 মাইল সেই ঘোড়া যাইতো। আমার আল্লাহ নিয়ামত স্বরূপ হযরতে যুলকারনাইনের এমন নিয়ামত দান করলেন, যুলকারনাইন যেই দিকে যাইতেন প্রায় সেই মুজিজা স্বরূপ ঘোড়াটা দিয়া সূর্য উদিত থেকে অস্তমিত পর্যন্ত, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত একবার নয় 2বার ভ্রমণ করেছে। এই যুলকারনাইনও থাকতে পারে নাই, তাহলে আপনি আমি কি থাকতে পারবো?
পৃথিবী শুরু থেকে সাইয়েদনা হযরতে আদম আলাইহিস সালাম পর্যন্ত শুরু থেকে যত পয়গাম্বরগণ আসছেন কেউ থাকতে পেরেছেন? সবাই চলে গিয়েছেন। আমাদের কি যেতে হবে কি হবে না? আমাদেরও যেতে হবে। সেজন্য সুন্দরভাবে ওয়ামিলুস সলিহাত নেক আমল দ্বারা নিজেকে পরিপূর্ণ করতে হবে। কথা ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বললেন, ও ঈমানদারেরা, তোমাদেরকে আমি আল্লাহর কুদরতি জবানের কথা শুনো। আমি আল্লাহ তোমাদের জানাইলাম। ও ঈমানদারেরা, একজনকে আমার আল্লাহ সম্বোধন করেন নাই, সমস্ত ঈমানওয়ালাদেরকে আমার আল্লাহ বললেন, ও ঈমানদারেরা, তোমরা সবাই শুনো শুনো শুনো। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি, তোমরা অন্যায়ভাবে অন্যদের সম্পদ তোমরা খেও না, অর্থাৎ অন্যায়ভাবে তোমরা অন্যদের সম্পদ ছিনিয়ে এনো না, তোমরা গ্রাস করো না, পাকড়াও কইরো না। আমি আল্লাহর জবানের কথা শুনো। অন্যায়ভাবে তোমরা অন্যের সম্পদকে আত্মসাৎ করিও না, অন্যায়ভাবে অন্যদের সম্পদকে তোমরা বক্ষণ করিও না। আব্বা জান্নারে, বাবা জান্নারে। এরপরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তবে কিভাবে তোমরা বক্ষণ করতে পারবা? ইল্লা আন তাকুনা তিজারাতান তবে ব্যবসার মাধ্যমে, বেচা কেনার মাধ্যমে, একে অপরের যেই বেচা কেনার মাধ্যমে যেই মুদ্রাগুলি অর্থাৎ যে অর্থগুলি তুমি ইনকাম করবা, তা তুমি স্বেচ্ছায় সুন্দরভাবে তুমি বক্ষণ করতে পারো, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। ব্যবসার তবে অন্যায়ভাবে কারো সম্পদ আত্মসাৎ করো না, বক্ষণ করো না। তবে ব্যবসার মাধ্যমে, বেচা কেনার মাধ্যমে তুমি সেটা বক্ষণ করতে পারো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা। বললেন কে? আল্লাহ। তবে রসুল বললেন, আমার মায়ার নবী বললেন, সৎ ব্যবসায়িকগণ যারা আছেন এবং আমানতদার যারা আছেন, সত্যভাবে যারা মানুষের আমানতগুলি নিজেরা আমানত রাখে এবং পরিপূর্ণভাবে তাদের কাছে সেই রাখা আমানতটা ফিরিয়ে দেয়, এবং সত্য ব্যবসায়িক যারা সত্য কথা বলে, ওই সমস্ত ব্যবসায়িকদের হাসর হবে নবীদের সাথে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বাজান, বাবাজান, তবে আল্লাহর রসুল বলেন, অধিকাংশ ব্যবসায়ীরা কথায় কথায় কসম কাটে যে এটা 50 টাকা কিনছে, আল্লাহর কসম। কথা ঠিক কিনা? বেশি বেশি ব্যবসায়িকগণ কসম কাটে। নবীজি বললেন, বেশি বেশি কসম কাটা থেকে বিরত থাকবা। আর কসম কাটতে হলে তোমরা মাটির নামে কসম কাটবা না, বাবার নামে কসম কাটবা না, মায়ের নামে কসম কাটবা না, ভাইয়ের নামে কসম কাটবা না, আমার হাতের কসম, আমার শরীরের কসম, সেই কসম কাটবা না। রসুল বললেন, একজনের কসম কাটা যাবে, তিনি হচ্ছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। অন্যান্যদের নামে কসম কাটা যাবে না, একমাত্র কার নামে ওয়াদা করতে হবে? আল্লাহর নামে। প্রিয় বাজান, আমরা যারা ব্যবসা করি, ব্যবসা হচ্ছে পবিত্র একটি ইবাদতের একটা অংশ। মনে রাখবেন, পয়গাম্বরগণ ব্যবসা করেছেন। সাইয়েদনা হযরতে ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়ের ব্যবসা করতেন। কিসের ব্যবসা? আমার নবীজিও ব্যবসা করেছেন। হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করেছেন। বিল গেটস 2016 সালে তিনার সম্পদের পরিমাণ গণনা করা হয়েছিল। তিনার সম্পদের 75 বিলিয়ন মার্কিন ডলারের সম্পদের মালিক ছিলেন। অথচ সাইয়েদনা হযরতে আব্দুর রহমান বিন আউফের সম্পদ গণনা করার পর দেখা গেল তিনার 528 বিলিয়ন মার্কিন ডলার সম্পদের মালিক। সুবহানাল্লাহ। তিনি ছিলেন নবীজির একজন সাহাবী, নবীজির একজন বিশ্বের 1 নম্বর ধনী বিল গেটস তাকে ছাড়িয়ে গেলেন সাইয়েদনা হযরতে আব্দুর রহমান বিন আউফ। পড়েন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। পড়েন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আল নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলো সাহাবীরা আতর। কষ্ট পাইলাম, আপনারা সুবহানাল্লাহ কন্যা, আলহামদুলিল্লাহ কন্যা, আপনারা গজলটাও কন্যা। আমার কথাগুলি বুঝবেন, বুঝলেন না সুবহানাল্লাহ কইবেন। আপনারা দিন বুঝেন না, মনোযোগ সহকারে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের এই আলোচনা থেকে, এই মজলিস থেকে ইহকাল এবং পরকালের কল্যাণ দান করে। তো প্রিয় বাজান, সাইয়েদনা হযরতে আব্দুর রহমান বিন আউফ ছিলেন একজন সৎ ব্যবসায়ী, নবীজির সাহাবী, যিনি একবার হিজরত করেছিলেন
দ্বিতীয়বার যখন হিজরত করেছেন মদিনায় যাওয়ার পরে তিনি যে ব্যবসা কেমনভাবে পরিচালনা করেছেন, যারা ব্যবসা করেন সর্বক্ষণ কিভাবে ব্যবসা করবেন এবং কিভাবে ব্যবসার মধ্যে বারাকা আসবে, আল্লাহর রহমত পয়দা হবে এবং আল্লাহ এই ব্যবসার মাধ্যমে আপনাকে ইহকাল এবং পরকালের কল্যাণ দান করবেন। আমার কথাগুলি একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আল্লাহ তাআলা যেন আমি সহ আমল করার মতো তৌফিক দান করেন, পরে না আমিন। একটু আমলের কথা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 100 বার দৈনিক যেই ব্যক্তি সুবহানাল্লাহ পড়বে, কতবার? 100 বার সুবহানাল্লাহ পড়বে, ও বাজান রে দুনিয়ার এই সব কিছু আপনার সাথে যাবে না। রাসূল বলেন 3টা জিনিস কবরের যাত্রীর সাথে রওনা করে। প্রথম, যখন কবরবাসী অর্থাৎ যখন আল্লাহর বান্দার দেহ থেকে রূহ নেওয়া হয়, ওই সময় যখন আল্লাহর বান্দাকে খাটিয়ার উপরে উঠানো হয়, তারপরে তার আত্মীয় স্বজন অর্থাৎ তার যত ধন সম্পদ আছে সব কিছু থেকে যায়। আর ওই যাত্রী কবরের যাত্রীকে নিয়ে কবরের উদ্দেশ্যে রওনা করা হয়। এরপরে যখন কবরের উদ্দেশ্যে রওনা করা হয়, ওই সময় আত্মীয় স্বজন কবরস্থ করে চলে আসে। আমার মায়ের নবী বলেন, উম্মত রে, তুমি যখন কবরে রেখে আসা হবে, ওই সময় একটা আমল যাবে। তুমি নেক আমলদার হলে নেক আমলটাই যাবে, যদি বদ আমল করো তাইলে বদ আমল তোমার কবরে যাবে। তাহলে আমরা কেউ পরিত্রাণ পাবো না। আল্লাহর শাস্তি থেকে কেউ বাঁচতে পারবো? আল্লাহর কাছে আপনার কেমন দাম? আপনার কাছে আল্লাহর যেমন দাম, সুবহানাল্লাহ, আল্লাহর কাছে আপনার কেমন দাম, আল্লাহর জবানের কথা আপনার কাছে যেমন দাম। বুঝতে পারছেন? আপনার দাম কেমন আল্লাহর কাছে? আপনার কাছে আমার কাছে আল্লাহর দাম যেমন। আপনার আমার শাশুড়ির কাছে, একটা কথার কথা, শ্বশুর বাড়ি আপনার শাশুড়ির কাছে কেমন দাম, আপনার কাছে তার জিয়ের যেমন দাম। কথা বুঝেন নাই বোধহয়। আপনি আপনার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন, শ্বশুর বাড়ি গেলে দেশি মুরগ খাওয়াবে আপনার শাশুড়ি। কথা ঠিক কিনা? আর খারাপ ব্যবহার করলে কি আপনারা দেশি মুরগ খাওয়াবে? তো কি খাওয়াবে কোন? তো খাওয়াবে না। তো সেই অনুযায়ী আল্লাহর কাছে তদ্রূপ বাজান। আল্লাহর কাছে আপনার আমার কেমন দাম, আপনার আমার কাছে আল্লাহর যেমন দাম। আপনার আমার দাম আল্লাহর কাছে কেমন? আপনার আমার কাছে আল্লাহর মসজিদের দাম যেমন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ুন, দেখবেন এমন ভাবে বারাকা আল্লাহ ঢেলে দিবে, 2 হাত দ্বারা আপনি ধরে রাখতে পারবেন না। একাধারে 40 দিন, একটা হাদিস আল্লাহর রাসূল বলেন, একাধারে যারা তাকবীরে উলার সাথে এশারের নামাজ আদায় করবে, কয় দিন? 40 দিন টানা তাকবীরে উলার অর্থাৎ প্রথম তাকবীরের সাথে জামাতের সাথে যারা এশারের জামাতে একটানা 40 দিন আদায় করবে তাকবীরে উলার সাথে, আমার মায়ার নবী বলেন, উম্মত রে, এশারের নামাজ একটানা যদি 40 দিন তাকবীরে উলার সাথে আদায় করো জামাতের সাথে, উম্মত, আমার আল্লাহ তোমারে নাজাত, জাহান্নাম থেকে নাজাত এবং জান্নাতের সনদপত্র দান করে দিবে। জাহান্নাম থেকে নাজাত এবং জান্নাতের সনদপত্র দান করে দিবেন। বলেছেন কে? আমার রসুলের হাদিস প্রকান্তরে আল্লাহ নবীজি নিজের থেকে কিছু বলেন, আল্লাহ যা জানায় তাই আমার মায়ের নবী বলেন। এই জন্য নবীজি বলেন, ব্যবসায়িকরা বেশি বেশি কসম কাটা থেকে বিরত থাকবা, বেশি বেশি কসম কাটা থেকে বিরত থাকবা। অনেক সময় আব্দুর রহমান বিন আউফের কথা বলছিলাম বাজান। আব্দুর রহমান ইবনে আউফের মূলধন ছিল মাত্র 2 দিনার। সুবহানাল্লাহ। কয় দিনার? 528 বিলিয়ন মার্কিন ডলারের মালিক হয়ে গেছেন 2 দিরহামের মাধ্যমে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কথা বলতে যায় নবীজি বলেন, একটা কালেমা আছে, যেই কালেমা জবানে উচ্চারণ করা বাবা অনেক সহজ। আপনি বসে আছেন, দোকানে বসে আছেন, বেচাকিনা করছেন, আপনি বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেচাকিনা করছেন, আপনি বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রাসূল বলেন, আলহামদুলিল্লাহ যদি আমার কোনো উম্মতরা দৈনিক 100 বার পড়ে, 100 বার যদি আমার কোনো উম্মতরা দৈনিক আলহামদুলিল্লাহ 100 বার পড়ে, 100 গুরা আল্লাহর রাস্তায় দানের সওয়াব আমল নামায় দেওয়া হয়। নবীজি বলেন, ব্যবসায় বসে আছো, আপনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন,
আল্লাহর শ্রেষ্ঠত্ব ধ্বনি জাহির করেন চতুর্পার্শ্বে। আপনার কণ্ঠের আওয়াজ শুনে আরেক ভাই হতে পারে পড়তে পারে যে মনে হয় তার ব্যবসার মধ্যে এইরকম ভাবে লাভবান হচ্ছে, আল্লাহর জিকির করে। আল্লাহর রসুল কয় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হাদিসে নবীজি বলেন, আমার আল্লাহ বলেছেন যখন আল্লাহর কোনো বান্দা জিকির করে তার দুনো টুট আল্লাহর জিকিরে মাশগুল থাকে, ও বন্ধু বন্ধু গো আমি ওই সময় আমার ওই জিকিরকৃত বান্দার সাথে বসস্থান করি। সুবহানাল্লাহ। তো নবীজি বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালেমাটা জবানে উচ্চারণ করা অনেক সহজ, এই কালেমাটা জবানে উচ্চারণ করা অনেক সহজ, মিজানের নেকের পাল্লায় অনেক ভারী, আর রহমানের কাছে বড্ড প্রিয়। আল্লাহর কাছে বড় প্রিয়, মিজানের নেকের পাল্লায় অনেক ভারী, এবং জবানে জিহ্বায় উচ্চারণ করা অনেক সহজ। একবার পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরেকটা বুখারীতে হাদিস আসছে, নবীজি বলেন যদি কোনো আমার উম্মত আল্লাহর বান্দা মসজিদে ঢোকার সময় সকালবেলা একবার পড়ে আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম, যদি এই দোয়াটি একবার পড়ে শয়তান আফসোস করে আর বলে আয় হায় সারা দিন তো তুমি আমার ওয়াসওয়াসা থেকে বেঁচে গেলে আর স্বয়ং আল্লাহর নিরাপত্তায় চলে গেলে। সুবহানাল্লাহ। তো বাজান হালাল ভাবে সুন্দর ভাবে ব্যবসা পরিচালনা করলে কেমন বারাকা। সাইয়েদনা হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কাপড়ের ব্যবসা করতেন, কাপড়ের ব্যবসা করে এতটাই সম্পদশালী তিনি হয়েছিলেন। ও বাজান হযরতে আল্লাহর রসুলের সাহাবী উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজরত করে মদিনায় গেলেন, আমার মায়ার নবী প্রথমেই মসজিদে নববী ছোট্ট পরিসরে বানানো হলো। নামাজ পড়তে পড়তে আস্তে আস্তে যখন মদিনার মুসলমানদের প্রচার বেড়ে গেল, আমার মায়ার নবী প্রথম দিকে ছোট্ট পরিসরে মসজিদে নববী বানিয়েছেন। এরপরে পাশে একটা জমি ছিল, আল্লাহর রসুল বললেন কে আছো এই জমিটা কিনে দিবা, মসজিদে নববীর জন্য ইবাদত খানার জন্য ওয়াকফ করে দিবা। সাইয়েদনা হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী গো, ওগো নবী তার বারাকা কেমন গো রাসূল। আল্লাহর রাসূল কয় দুনিয়াতে থাকবা এরকম, কিন্তু আখিরাতের জমিনে পরকালে আমার আল্লাহ তোমার কল্যাণ হাজার হাজার গুণ বৃদ্ধি করে দিবে। ব্যবসা করে এত সম্পদশালী হয়েছিলেন, সেই মুদ্রাগুলি অর্থাৎ সেই মোহরগুলি আল্লাহর রাস্তায়, সেই দিরহামগুলি আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার রাসূল বলেন ব্যবসার মধ্যে অনেক সময় মিথ্যার আশ্রয় অনেকেই নেয়। এই জন্য তোমরা বেশি বেশি সদকা করবা, বেশি বেশি দান করবা। দান করলে কি হবে জানোনি? তোমাদের ভুল ত্রুটিগুলি কাফারা হয়ে যাবে। ভুল ত্রুটিগুলি যে অনেক সময় ভুল করো এগুলি মাফ হয়ে যাবে। বলেছেন কে? আল্লাহর রাসূল। বলেছেন কে? নবীজি কি মিথ্যা বলতে পারেন? মিথ্যা বললে, এই কথা বললে কি ঈমান থাকবে? না। নবীজি বলেন অনেক সময় মিথ্যার আশ্রয় অনেকেই নেয়, এই জন্য বেশি বেশি দান সদকা করবা, তাহলে তোমাদের সেই গুনাহগুলি মাফ হয়ে যাবে। আব্বা জানরারে, বাবা জানরারে, সেই সাইয়েদনা হযরতে আমার মায়ের নবীর সাহাবী উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় যখন হিজরত করলেন, মদিনায় একটা মুসলমানদের জন্য একটা বিশুদ্ধ পানি পান করার একটা কুয়া ছিল, যেই কুয়াটির মালিক একজন ইহুদি। একজন ইহুদি কুয়াটির মালিক, একজন ইহুদি। সেই ইহুদি টাকার বিনিময়ে পানি বিক্রি করত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কে আছো মুসলমানদের জন্য এই কুয়াটি ওয়াকফ করে দিতে পারবা কিনে? যত প্রভাবশালী সাহাবায়ে কেরাম ছিলেন সকলেরে বললেন। সাইয়েদনা হযরতে রাসূলের সাহাবী হযরতে উসমান জিন্নুরাইন বললেন নবী গো কি পাওয়া যাবে? ও উসমান, এই কুয়াটা যদি ক্রয় করে মুসলমানদের জন্য ওয়াকফ করা হয় তাহলে জান্নাতি একটা ঝর্ণা তোমাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। জান্নাতি ঝর্ণা দেওয়া হবে। হযরতে উসমান জিন্নুরাইন দৌড়ে গেলেন ইহুদির বাড়ি। ওই ইহুদি এই কুয়াটা বিক্রি করবানি? ইহুদি অজ্ঞতা প্রকাশ করলেন, বিক্রি করবেন না। বললেন না। ইহুদিকে বললেন তাহলে পুরাটা না বিক্রি করলে অর্ধেক বিক্রি করে ফেলো, অর্থাৎ চুক্তি হলো একদিন আমরা পানি নিব আর একদিন তুমি ইহুদি পানি নিবা। সুবহানাল্লাহ। কেনার সময়
আল্লাহ তাআলা বলেছেন তোমরা একে অন্যের সম্পদকে অন্যায়ভাবে বক্ষণ করো না, তবে ব্যবসার মাধ্যমে আদান প্রদানের মাধ্যমে হকভাবে সেটা তোমরা বক্ষণ করতে পারো, সেটা জায়েজ আছে। বলেছেন কে? আল্লাহ। এই জন্য আমরা যখন ব্যবসা করব সত্য কথা বলবো, বরকত দিবেন কে? যেমন ব্যবসার মধ্যে একটা পণ্য আমি কিনলাম 50 টাকা দিয়ে, বেশি টাকা লাভ করার জন্য আমি বলি ভাই এটা 100 টাকা দিয়ে কিনছি, আপনার কাছে 120 টাকা। কথা ঠিক কিনা? রাসূল বলেন এই সব করে যদি বিক্রি করো সেই ব্যবসার মধ্যে বরকত আসবে না। কি আসবে না? বরকত আসবে না। তো বাজান, ব্যবসা একটা হালাল কাজ এবং একটি ইবাদত। সমস্ত সাহাবায়ে কেরাম ব্যবসার সাথে সম্পৃক্ততা বজায় রেখেছিলেন। আল্লাহর পয়গাম্বরগণ ব্যবসার সাথে সম্পৃক্ততা বজায় রেখেছেন। এই জন্য ব্যবসাকে হালাল ইনকামের মধ্যে একটা গুরুত্ব দেওয়া হয়েছে এবং নিজে যেইটা পরিশ্রম করে উপার্জন করবেন তাকেও হালাল উপার্জন বলে আখ্যায়িত করা হয়েছে। এই জন্য আমাদের উচিত হালাল পরিসরে ব্যবসা পরিচালনা করা। কথা ঠিক কিনা? হালাল পরিসরে ব্যবসা পরিচালনা করা। আপনি ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, ব্যবসার ফজিলত দিয়েছেন, যদি হালাল পরিসরে আপনি পরিচালনা করেন, আর যদি সেটা হারাম পরিসরে পরিচালনা করেন তাহলে তো যেহেতু হালালভাবে যদি পরিচালনা করেন তাহলে জান্নাত আছে, আর যদি হারামভাবে পরিচালনা করেন তাহলে জাহান্নামের জন্য রেডি থাকেন। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? যেটার নেক আছে তার বিপরীত গুনাহ আছে। তার বিপরীত কি আছে? গুনাহ আছে। তো প্রিয় বাজান আমার, যে কথাগুলি বলতেছিলাম, এই পৃথিবী চিরস্থায়ী নয়। আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন বান্দাকে পরীক্ষা করার জন্য কে আমলে শ্রেষ্ঠ, কে আমলে শ্রেষ্ঠ। ওয়ামিলুস সালিহাত, একাধারে সমস্ত আমলগুলি একত্রভাবে ওয়ামিলুস সালিহাতের অন্তর্ভুক্ত। নেক আমল, নেক আমল, নেক আমল। আপনি অল্প আমল করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। এক সাহাবী গিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে আপনার পাশে থাকতে চাই। এই হাদিসটি বলি, আমরা অনেক সময় বলি যে নামাজ পড়ি না তো কি হয়েছে, কিন্তু আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি। কথা ঠিক কিনা? অনেকে বলি না আপনি নামাজের দাওয়াত দিবেন, ভাই নামাজ পড়েন না কেন? অথচ আল্লাহর রসুল বলেছেন নামাজ আমার উম্মত এবং কাফের, আমার উম্মত এবং মুশরিক পার্থক্য সালাত, সালাত, সালাত। নবীজি ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত বললেন সালাত, সালাত। আমার উম্মতকে নাজাত দিতে পারে একমাত্র নামাজ। কথা ঠিক কিনা? নামাজের কেমন ফজিলত বলবো? আমার মায়ার নবী বললেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নামাজি ব্যক্তি যখন রুকু থেকে মাথাটা উঠায়, রুকু থেকে যখন তিনার মস্তকটা উঠায় সোজা করে যখন বলে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এতটুকু বলে হযরতে আলী বর্ণনা করছেন, আমার নবী বলেন 30,000-এরও অধিক ফেরেশতা আল্লাহর ওই বান্দার জন্য নেকলিকে কার আগে আল্লাহর কাছে পৌঁছাবে এই জন্য প্রতিযোগিতা শুরু হয়ে যায়। আওয়াজ তুলে আল্লাহু আকবার। নবীজি বলেন আল্লাহু আকবার 100 বার যদি কোনো বা আমার উম্মতরা পড়ে দৈনিক 100 বার আল্লাহু আকবার যদি পড়ে, আল্লাহর রাস্তায় 100 উট কুরবানি করার সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। কতবার? দৈনিক 100 বার। রসুল বলেন এই শীতকালীন, যেহেতু শীতের মাস, শীতের সময় রসুল হাদিসের মধ্যে বলেছেন, উম্মত রে, ওরে উম্মত, এই শীতের মাসটা হচ্ছে আমার মুমিন উম্মতের জন্য বসন্তের মাস। সুবহানাল্লাহ। এই শীতের সময় আল্লাহর সাথে বান্দার শ্রেষ্ঠ প্রেম। কেমন প্রেম? আমার রসুল বলেন, যদি রাত্রবেলা গভীর রাতে যখন বাবা আপনার আমার ঘুম ভেঙে যাবে, মনে করতে হবে আল্লাহর হুকুম বান্দা যেন আল্লাহর কদমে সেজদায় অবনত হয়। গভীর রাত আপনি এমপি সাহেবের সাথে কথা বলতে যাবেন, কার সাথে কথা বলেন? কার সাথে? এমপি সাহেবের সাথে বা বড় একজন আলিমের সাথে। বড় একজন আলিমের সাথে, যেহেতু আল্লাহওয়ালার মাহফিল, বড় একজন আলিমের সাথে আপনি দেখা করতে গেলেন। তখন বার্ষিক একটা মাহফিল অনুষ্ঠিত হলো, জলসা, অনেক মানুষ, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে। ওই সময় কি আপনি তার সাথে কথা বলতে পারবেন? তার নজরটা কি আপনার দিকে থাকবে নাকি সকলের দিকে থাকবে? কিন্তু যখন আপনি একাকিত্ব তার সাথে দেখা করবেন, যখন কোনো মজলিস হয় না, কোনো জলসা হয় না, আপনি একা গেছেন তার সাথে, ওই সময় নজর আপনার দিকেই তো থাকবে। কথা ঠিক কিনা?
আর আমার আল্লাহর হাবিব বলেন, উম্মত রে, ওরে উম্মত, 5 ওয়াক্ত নামাজের সময় আল্লাহর কোটি 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 বান্দার আল্লাহর কদমে সেজদা দেয়। আর যখন গভীর রাত শীতের সময়, ও তুমি যখন শীতের সময় ঘুম থেকে লেপটা কম্বলটা উঠায়া আল্লাহর কদমের মধ্যে তুমি সেজদায় অবনত হইবা, উম্মত রে, ওই সময় আমার আল্লাহ, হাদিসের মধ্যে আসে, রাতের শেষের দিকে আমার আল্লাহ প্রথম আসমানে আগমন করে কয়, ও আব্দুর রহমান, তুমি আমার কাছে কি চাও বলো, ও আব্দুর রহিম আমার কাছে কি চাও বলো, কিসের প্রয়োজন বলো, কি তোমার কি টাকা লাগবে আমার কাছে বলো, তোমার কি অর্থ লাগবে আমার কাছে বলো, তোমার কি অসুবিধা আমার কাছে বলো, আমি সমস্যার সমাধান করে দিব। আমি আল্লাহর কাছে, আমি আল্লাহ তোমার নাম ধরে ধরে ডাকছি, তুমি কি, তোমার কিসের প্রয়োজন, তোমার কি অর্থের প্রয়োজন আমার কাছে বলো, উঠে আমার কদমে সেজদা দাও। আমি আল্লাহ আমার কাছে বলতে দেরি হবে, তোমারে দান করতে দেরি করব না। এই শীতের সময় অনেকে আমরা গরম পানিতে উজু করি। যদি সমস্যা না হয় বাজান, ডাক্তারের কোনো আদেশ না থাকে যে সমস্যা হচ্ছে ঠান্ডা পানি লাগালে, তাহলে আপনি গরম পানি দিয়ে করবেন। আর যদি আপনি, কারণ এই শীতের সময় বান্দার সাথে, রবের সাথে বান্দার প্রেম জমে যায়, কথা ঠিক কিনা? রাসূল বলেন, হাসরের মাঠে আমার উম্মতদেরকে এমনভাবে ডাকা হবে, এমনভাবে ডাকা হবে যেই অবস্থায় তাদের দুনিয়ার মধ্যে উজু করার কারণে তাদের চেহারার মধ্যে নূর চমকাইতে থাকবে, নূর চমকাইতে থাকবে। আপনি গুনার নিয়ত করছেন যে আমি একটা গুনাহ করব, আমি একটা গুনাহ করব, রাসূল বলেন গুনাহ করার সুযোগ পাইছে, গুনাহ করে নাই। ওগো আমার হাবিব, আপনার উম্মতকে পরিপূর্ণ একটা নেকের সুসংবাদ জানায়া দেন। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না, নামাজ তো ভাই। আমার রসুল রওজা থেকে দেখতেছে, আমাদের বিশ্বাস আছে। তাহলে জবান খুলে হাসরের মাঠে কিন্তু কেউ সুপারিশ করবে না, একমাত্র আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য সুপারিশ করবে। এই জন্য ওই হাবিবের শানে কবিতা আবৃত্তি করা, নাতে রসুল পড়ার দরকার আছে না নাই? নবীজির প্রশংসা করবেন তাহাজ্জুদ নামাজের সময়, আপনি মাগরিবের পরে এশা পর্যন্ত দুরুদ পড়বেন, দেখবেন আল্লাহ যদি আপনার নসিবে রাখি প্রিয় নবীর দিদার নসিব হতে পারে। এই জন্য হাবিবের শানে যখন নাত পড়া হয় তখন আওয়াজ দিয়ে, আওয়াজটা চতুর্পার্শ্বে মুখরিত যেন হয়ে যায়, আওয়াজটা যেন আল্লাহ তাআলা রাসূলের শান বলাতে বৃদ্ধি করে দেয় আওয়াজ, কণ্ঠের আওয়াজটা। এই জন্য আমরা মুহাব্বতের সাথে রসুলের দিদার পাওয়ার আশায় সবাই জবান খুলে পড়ি, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে, মারহাবা। চমৎকার ঘটনা রে আব্বু হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, ঠিক না? আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। খয়রুত তাবিজার নাম ওয়াইস করণী আছে, নবীর প্রেমে দাঁতগুলি সব ভাঙ্গিয়া ফেলেছে। উমান সালালাতে মাজার জিয়ারত করো না, উমান সাল
জালালাতে মাজার জিয়ারত, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই। কি যে সুন্দর, ও কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। মদিনায় গেছেন? গেছেন? এখানে আছেন বাজান? অনেক সুন্দর না? দেখলে দেখলে চোখের তৃপ্তি মিঠে না, এত সুন্দর। ইমানদারের অন্তরটা সাকিনা, ইমানদারের অন্তরের মধ্যে সাকিনা নাজিল হয়, প্রশান্তি নাজিল করে দেন কে? আল্লাহ রসুলের রওজার দিকে গেলে। এই জন্য আমার প্রিয় মুর্শিদ লিখেছেন, কি যে সুন্দর, ও কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, বলো পৃথিবীর দ্বিতীয়। তো ভালো কাজ করলে কেমন শান্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ভালো কাজের কেমন ফজিলত এবং খারাপ কাজের কেমন ক্ষতি, এইটা আমরা শুনবো ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিস অনুযায়ী আমল করার জন্য তৌফিক দান করেন, পড়েন আমিন। আমি সহ যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে, আল্লাহ মাঝে মাঝে অনেক সময় ব্যতিক্রম হয়ে যায়, আল্লাহ তাআলা যেন আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন, পড়েন আমিন। কোন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারযুকনি। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাদেরকে মাফ করুন, ওয়ারহামনি, আমাদের প্রতি রহম করুন, ওয়াজবুরনি, আমাদের কাজকে সহজ করে দিন, ওয়াহদিনি, আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন, ওয়ারযুকনি, আল্লাহ আমাদের রিজিককে বৃদ্ধি করে দিন। এই দোয়াগুলি আল্লাহর কাছে বলবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ইনকামের মধ্যে বারাকা দান করবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য উপলব্ধি করার মতো তৌফিক দান করেন, পড়েন আমিন। তো ব্যবসার কথা বলতেছিলাম, হালাল হারাম। হালাল আল্লাহর ঘোষণা, কার? যে কি কি কোন কোন পথে চলবেন আরো সহজ করে দেওয়ার জন্য তার হাবিবকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, পড়েন সুবহানাল্লাহ। হাবিবের হাদিসের মাধ্যমে আরো সহজ করে দিচ্ছেন যে এইভাবে ব্যবসা পরিচালনা করবা উম্মত, ব্যবসার মধ্যে বারাকা দিব আমি আল্লাহ, ব্যবসার মধ্যে বারাকা দিব আমি আল্লাহ। আল্লাহ তাআলার হাবিবের মাধ্যমে, হাদিসের মাধ্যমে আরো সহজ করে দিয়েছেন। এই জন্য আমার মায়ের নবী বলেন, 3টি কাজ হাদিসের মধ্যে, 3টি জিনিস মানুষকে ধ্বংস করে দেয়। কয়টি জিনিস? 3টি জিনিস মানুষকে ধ্বংস করে দেয়। প্রথমত কৃপণতা মানুষকে ধ্বংস করে দেয়। কি কৃপণতা মানুষকে ধ্বংস করে দেয়? তারপরে যে নফসের চাহিদা, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আল্লাহ বলেন ও বান্দা তোমার চোখের দৃষ্টিকে অবনত করো, নিচের দিকে নাও। আর আমি বলছি না না, আমার চোখ, মহিলা মানুষ যাচ্ছে, বেগানা মহিলা যাচ্ছে, চোখ উপর দিকে দিব। আল্লাহ কয় নিচের দিকে নে, আমি বললাম উপরের দিকে দিচ্ছি। আল্লাহ বলে নিচের দিকে নাও, আমি বললাম উপরের দিকে দিচ্ছি। মসজিদে মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো ডাকে, আর আপনি আমি গার পাক করে অন্যদিকে চলে যাই। অথচ বান্দা তুমি কেমন, মিন নুতফাতিন খলাকাহু ফাকদ্দারা, তোমারে আল্লাহ কি দিয়া বানাইছে? তুমি নুতফা দ্বারা, সামান্য শুক্রবিন্দু দ্বারা তুমি তৈরি, নাপাক পানি দ্বারা তোমারে আল্লাহ তৈরি করছে। ওই দেহের মধ্যে আমার আল্লাহ আবার রুহু দিয়েছে, ওই দেহের মধ্যে আমার আল্লাহ আবার শক্তি প্রয়োগ করে দিয়েছে। ও আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বললেন, আমার আল্লাহ বললেন 82 জায়গার মধ্যে বললেন ওয়াকিমিস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আমার রাসূল বলেন নামাজি সেজদাকারী যখন নামাজের সেজদার মধ্যে যায়, ওই সময় আল্লাহর বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না। নামাজি আল্লাহর বান্দা যখন সেজদার মধ্যে মাথাটারে ঝুঁকায় আল্লাহর কদমে যখন মাথাটা ঝুঁকায়, ও উম্মত শুনো, তুমি যখন আমার আল্লাহর কদমে নামাজের মধ্যে মাথাটারে অবনত করবে, আল্লাহর কদমে সেজদায় অবনত করবে, ওই সময় যখন তুমি মাথাটারে জমিনের মধ্যে দেওয়ার প্রকান্তরে আল্লাহর কদমে অবনত করো, ওই সময় রাসূল বলেন সেজদাকারী যদি বুঝতো কত হাজার ফেরেশতা তার চতুর্পার্শ্বে পরিবেষ্টিত করে আছে, এটা যদি সেজদাকারী বুঝতো আর কোনোদিন মাথা উঠাইতো না। সুবহানাল্লাহ। তাহলে সেজদাকারীর মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? এই জন্য রাসূল বলেন 3টি জিনিস মানুষকে ধ্বংস করে দেয়। প্রথমত কৃপণতা, নফসের চাহিদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আত্ম অহংকার বললেন,
3 নম্বরে বললেন আত্ম অহংকার, অর্থাৎ অন্যের সাথে যখন কথা বলবেন নিজের শ্রেষ্ঠত্ব জাহির করবেন, বলবেন আমি এত বড়, আমি অনেক কিছু করছি, আর তারে ছোট করে কথা বলবেন। আল্লাহর রাসূল বলেন নিজের শ্রেষ্ঠত্ব জাহির করবা, যার সাথে কথা বলবা তারে ছোট করে কথা বলবা, নিজেকে বড় করে কথা বলবা। রাসূল বলেন এইটাই হচ্ছে তোমার ধ্বংসের কারণ। এটাই কি ধ্বংসের কারণ। এই জন্য রাসূল বলেন ভালো কাজে কি ফজিলত, ব্যবসা আল্লাহ এবং তার রাসূলের দেখানো পন্থায় যদি পরিচালিত করেন তাইলে আপনার কেমন বরাকা। ব্যবসায়িকরা যদি নামাজ পড়ো, যদি সর্বক্ষণ আল্লাহর তাসবিহ পড়ো, আল্লাহর গুণগান করো, আল্লাহর জিকির করো, তাইলে ওই ব্যবসার মধ্যে দেখবেন আল্লাহ তাআলা এমন বরকত দিয়েছেন আপনি গনে গনে শেষ করতে পারবেন না, এত বরকত। এই জন্য আল্লাহর রাসূল বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন ইন্নালিল হাসানাতি নূরান ফিল কলবি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ভালো কাজ, বান্দা যখন ভালো কাজ করে, নেক আমল করে, ভালো কাজ করলে বান্দার কলবকে আল্লাহ আলোকিত বানায়া দেয়। সুবহানাল্লাহ পড়েন, আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। ভালো কাজ করলে কি করে আল্লাহ? কলবকে আলোকিত করে দেয়, পরিষ্কার করে দেয়। ওয়াদিয়া আং ফিল ওয়াজহি, এবং চেহারাকে সুন্দর করে দেন কে? নামাজ পড়লে দেখবেন নামাজি ব্যক্তির চেহারা অন্যরকম সুন্দর, কথা ঠিক কিনা? দেখলেই বুঝতে পারবেন সে আল্লাহওয়ালা নামাজি ব্যক্তি। তার চেহারার মধ্যে কেমন জানি নূর চমকাইতেছে, তার চেহারায় কি চমকায়? নূর চমকায়। প্রিয় বাজান আমার, আল্লাহ উপকার, আমলের উপকার কেমন আর গুনাহের অপকার কেমন এটা শুনেন। আল্লাহর রাসূল বলেন ইন্নালিল হাসানাতি নূরান ফিল কলবি, ভালো কাজ করলে কলবকে আলোকময় করে দেন কে? সমস্ত গুনাহকে দূরীভূত করে দেন কে? আর আপনার হেদায়েতের নূর দ্বারা আলোকিত করে দেন কে? আল্লাহ। এরপরে রাসূল আমার বলেন ওয়াদিয়া আং ফিল ওয়াজহি, এরপরে আমার রাসূল বললেন তোমাদের ভালো আমল করলে, নামাজ পড়লে, ব্যবসার মধ্যে যদি বরকত চাও তাইলে সুন্দরভাবে রাসূলের দেখানো অনুযায়ী হালাল পন্থায় ব্যবসা পরিচালনা করবা। সুন্দরভাবে আমি রাসূল যা বলছি, আল্লাহ যা বলছে তা মানবা, তাইলে দেখবা ওয়াদিয়া আং ফিল ওয়াজহি, তোমার চেহারাটা সুন্দর করে দিবে আল্লাহ। সুবহানাল্লাহ। ওয়াকাতাং ফিল বাদানি, শরীরের মধ্যে ইবাদতে শক্তি বৃদ্ধি করে দেন আল্লাহ। সুবহানাল্লাহ। ইবাদতে শরীরের মধ্যে শক্তি বৃদ্ধি করে। দেখবেন নামাজি 50 বছরের বৃদ্ধ মানুষও দেখা যায় যে তার শরীরে কেমন জানি একটা শক্তি, কিন্তু বেনামাজি দেখবেন ও মাই গো, গেছি গো, কোমরে ব্যথা গো, মাজায় ব্যথা গো, কথা ঠিক কিনা? আবার কষ্ট নিছেন, এটা কি আমি ভুল বলছি? দেখবেন মাজায় ব্যথা, আরে আপনি আল্লাহর কাজ করেন, দেখবেন বারাকা কেমন। আচ্ছা আমি যে আল্লাহ আপনাকে কেমন ভালোবাসে, কেমন আপনি যদি আমার কাজে না যান, আমি কি বলবো? আমি বোধহয় বলবো যে আইসে না, বাড়িতে গিয়া 500 টাকা দিয়ে আহি, হ্যাঁ এটা কমো। কিন্তু আল্লাহ কয় আসমান জমিন বানানোর 50,000 বছর আগে তোকে রিজিক আমি আল্লাহরে তৈরি করছি রে। তোমাকে রিজিক আল্লাহ তাআলা তৈরি করছে, কি করছেন? তৈরি করে দিয়েছেন। তাহলে ওই আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াকাতাং ফিল বাদানি, শরীরের মধ্যে শক্তি পয়দা করে দেন আল্লাহ যদি ইবাদত করেন, যদি ভালো কাজ করেন। এরপরে বলেন ওয়াজিদাতাং ফির রিজকি, সর্বশ্রেষ্ঠ যেই রিজিকটা, সর্বশ্রেষ্ঠ যে ইবাদতকারীর জন্য নিয়ামত, তা হচ্ছে ইবাদতকারীর রিজিক আমার আল্লাহ হাজার হাজার গুণ বৃদ্ধি করে দেয়। ইবাদতকারীর রিজিক আল্লাহ বাড়িয়ে দেন। ওয়া মুহাব্বাতাং ফি কুলুবিল খালকি, এবং আল্লাহর সৃষ্টির জীবের প্রতি মায়া মোহাব্বত পয়দা করে দেন কলবে কে? আল্লাহ। এইগুলা হচ্ছে আপনার ইবাদতের উপকার। প্রথম অন্তরকে ইবাদত করলে, ভালো কাজ করলে কলবকে আলোকময় আল্লাহ করে দেন, আপনার শরীরে শক্তি পয়দা করে দেন, শক্তি বৃদ্ধি করে দেন, আপনার চেহারার নূর বাড়িয়ে দেন, সৌন্দর্য বাড়িয়ে দেন, আপনার রিজিককে বাড়িয়ে দেন, আল্লাহর সৃষ্টি জীবের প্রতি আপনার মোহাব্বত পয়দা করে দেন। পড়েন সুবহানাল্লাহ। এখন ক্ষতির কারণগুলি কি? গুনাহ করলাম, আল্লাহ আমি তো নেক কাজ করলাম না। আল্লাহ বলেন তুই নামাজ পড়, ওয়াকিমিস সালাত, নামাজ কায়েম করো। রাসূল বলেন আমার উম্মত এবং কাফের, আমার উম্মত মুশরিক, পার্থক্য সালাত। রাসূল বললেন, আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে নামাজ কায়েম করো, জান্নাত দিব আমি আল্লাহ। গুনাহ বান্দা
আল্লাহর রসুল বলেন এমন কোনো বান্দা নাই যারা গুনাহ করে না। রসুল বলেন তোমাদের সাহাবীদেরকে বলতেছেন, সম্বোধন করতেছেন, তোমাদের কারো যদি উট মরুভূমির মধ্যে হারিয়ে যায় কেমন লাগবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক তার মরে যাওয়ার উপক্রম হবে, তার অবস্থাটা হবে অনেক খারাপ। আর যদি সে যখন একদম সে যখন নিঃস্ব হয়ে যায়, এরকম উপক্রম হয়েছে, আশা হারিয়ে ফেলছে যে আর উট আমি বোধহয় আমার হারানো উট আমি ফিরে পাবো না, মরুভূমির মধ্যে উট হারালে খুঁজে বের করা অনেক কষ্টকর, মনে হয় আমি আর আমার হারানো উট পাবো না। রসুল বলেন এমন সময়ে যদি তার সামনে হারানো উটটা খুঁজে পাওয়া যায় বা চলে আসে, তার কেমন লাগবে? অনেক খুশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার কেমন লাগবে? অনেক আনন্দ, ইয়া রাসূলুল্লাহ, যেন হারানো মনটা আবার ফিরে পেয়েছে। রসুল বলেন আল্লাহর বান্দা যখন আকাশ পরিমাণ জমিন থেকে গুনাহ করতে 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 আকাশ পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর কাছে একবার কয় আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি তওবা করছি, আমার অতীতের ভুলগুলি মাফ করে দেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দার গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ বলেন বান্দা যদি পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে সাহায্য চায়, আল্লাহ আমাকে মাফ করেন না, আল্লাহ বলেন আমি পৃথিবী পরিমাণ দয়া নিয়ে আমি তার কাছে হাজির হই। ওরে সুবহানাল্লাহ, জবান খুলে সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। ও গো বাইতুল্লাহ মনে শান্তি লাগে না, হাজরে আসওয়াদ চুমু খাওয়া আমার হলো না। ও গো বাইতুল্লাহ, ও গো বাইতুল্লাহ মনে শান্তি লাগে না, হাজরে আসওয়াদ চুমু খাওয়া এবার হলো না। ও গো বাইতুল্লাহ বলো, ও গো বাইতুল্লাহ মনে শান্তি লাগে না, হাজরে আসওয়াদ চুমু খাওয়া না। ও গো বাইতুল্লাহ কাবা শরীফ চুমু দিলে কষ্ট থাকে না, বুক লাগায়া দোয়া করলে বিফলে যায় না। কাবা শরীফ চুমা দিলে কষ্ট থাকে না, বুক লাগায়া দোয়া করলে বুক লাগায়া বিফলে যায় না। ও গো বাইতুল্লাহ, ও গো বাইতুল্লাহ মনে শান্তি লাগে না, হাজরে আসওয়াদ চুমু খাওয়া এবার হলো না। ও গো বাইতুল্লাহ আবার ও বাইতুল্লাহ মনে শান্তি লাগে, হাজরে আসওয়াদ চুমু খাওয়া আমার হলো না। গো না যাওয়ার বেতা মনে জাগ্রত হলে, মনের কষ্ট বুক বেসে যায় চোখেরই জলে। না যাওয়ার ব্যথা মনে জাগ্রত হলে, মনের কষ্টে বুক বেসে যায় চোখেরই জলে। কাবার দিকে তাকাইলে, কাবার দিকে ইলে লাগে সান্ত্বনা। ও গো বাইতুল্লাহ, ও গো বাইতুল মনে শান্তি লাগে না, হাজরে আসওয়াদ চুমু খাওয়া এবার হলো না। ও গো বাইতুল্লাহ বলো, ও বাইতুল্লাহ মনে শান্তি লাগে, হাজরে আসওয়াদ চুমু খাওয়া এবার হলো না। ও গো বাইতুল দুআয়ে নবী বলে আল্লাহ একটু শোনো না, খানায়ে কাবায় যত বরকত দিছ রাব্বানা, মদিনাতে দ্বিগুণ বরকত মদিনাতে দাও গো ঘোষণা। ও গো বাইতুল্লাহ, ও গো বাইতুল্লাহ মনে শান্তি লাগে, হাজরে আসওয়াদ চুমু খাওয়া এবার হলো না। ও গো তো বাজান বলতেছিলাম ভালো কাজের ফজিলত শুনেছেন তো, আমল করবেন। নেক কাজ করলে কলবকে আলোকময় করে দিবেন কে? চেহারা সুন্দর করে দিবেন কে? হেদায়েতের নূর দ্বারা আপনার কলবকে আলোকিত করে দিবেন কে? শরীরে শক্তি পয়দা করে দিবেন কে? ইমানের মধ্যে ইমান বৃদ্ধি করে দিবেন কে? আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন কে?
সৃষ্টিজীবের প্রতি মহাব্বত বাড়িয়ে দিবেন কে? এইসব কি করলে? ভালো কাজ করলে। কি করলে? নাকি মানুষের বকাঝকা করবেন, মানুষের উপরে নিজের হাতটাকে প্রয়োগ করবেন? সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যে ওই দিন সেই দিন তোমাদের জবানের মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দিব। কি করব? মোহর মেরে দিব, মোহর মেরে দিব। মা সালাকাকুম ফি সাকর, তোদেরকে আজকে কিসে জাহান্নামে নিক্ষেপ করলো রে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ, আমরা নামাজ পড়তাম না। কি করতাম না? আল্লাহ, নামাজ পড়তাম না, এই জন্য আল্লাহ জাহান্নামে আজ আসছি। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন, আজ তোদের মুখ আমি বন্ধ করে দিব, এই জবান বন্ধ করে দিব। কি আমার সাথে কিসে কথা বলবে? তোদের হাত আমার সাথে কথা বলবে। এই পা 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 দিয়ে যাত্রা পালায় গেছো, মাহফিল হচ্ছে অথচ মাহফিল প্যান্ডেল ভরছে না, কিন্তু যাত্রা পালায় গেছো ঠিকই। এই পা আজকে আমার কাছে তোদের কৃতকর্মের কথাগুলি বলবে। দুনিয়াতে কি করেছো এই পা দ্বারা, এই হাত দ্বারা। আল্লাহ আমাদের অতীতের ভুলগুলি মাফ করে দেন। আল্লাহ আমরা যেন সামনে ভালো কাজ দ্বারা নিজেকে পরিপূর্ণ করতে পারি, তৌফিক দান করেন। পড়েন আমিন। এখন খারাপ কাজ করলে কি ক্ষতি? আল্লাহর রাসূল বলেন ওয়াজুলমাতাং ফিল কলবি ওয়া ওয়াহানাং ফিল বাদানি। যদি খারাপ কাজ করো, গুনাহ করো, তাইলে তোমাদের কলবকে অন্ধকারাচ্ছন্ন করে দিবেন কে? এ খারাপ কাজ করলে, প্রথমে বলেছি আল্লাহ রসুলের এই হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে আব্বাস, সাইয়েদনা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, নবীজি বলেছেন, ভালো কাজের সুফলগুলি এইগুলি, ভালো কাজের ফজিলত এই সব, এবং খারাপ কাজের অপকারগুলি কি? যে তোমাদের গুনাহ করলে তোমাদের কলবকে আল্লাহ তাআলা অন্ধকারাচ্ছন্ন করে দিবেন। ওয়াহানাং ফিল বাদানি, শরীরের শক্তিগুলি, যে তোমাদের শরীরের শক্তিগুলি আল্লাহ তাআলা কি করে দিবেন? কমিয়ে দিবেন। কি করবেন? কথা বলেন না, কি করবেন? ওয়ানাকসাং ফির রিজকি, তোমাদের রিজিককে কমিয়ে দিবেন কে? আল্লাহ তোমাদের রিজিক কমিয়ে দিবেন। ওয়াবুগদাতাং ফি কুলুবিল খালকি, এবং তোমরা যে এই যে আল্লাহ তাআলা বলেন যে অন্যান্য সৃষ্টিজীবের প্রতি যে মায়ার মহাব্বতটা পয়দা হতো, আমল করলে তার হবে না, তা কিছু নষ্ট হয়ে যাবে যদি গুনাহ করো। গুনাহের কারণে কলবকে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে আল্লাহ তাআলা। কারণ হেদায়েত একমাত্র আল্লাহ তাআলা দিতে পারেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মদীর কাছে শুধু হেদায়েতের সংবিধানকে উপস্থাপন করবেন, পরিবেশন করবেন, যে উম্মতদেরকে হেদায়েতের দাওয়াত দিবেন। যদি গ্রহণ করেন আপনি নাজাত পাবেন, গ্রহণ করলেন না আপনি দুজকে যাবেন। এতে কারো কোনো আসে যায় না। ভালো কাজ করবেন, জান্নাত পাবেন। আল্লাহ বলেন, আমি নামাজের কথা বলছি না, পড়ো নাই কেন? যে আল্লাহ কিছু উজর দেখাতে পারবেন না। আচ্ছা, আল্লাহ কি জানতেন না? সাইয়েদনা হযরত আদমকে যখন সেজদা করার কথা বলেছিলেন, ইবলিস তুই সেজদা কর, ইবলিস বলল কি? যে আমি সেজদা করব না, আমি আগুনের তৈরি আর সে মাটির তৈরি। আচ্ছা, আল্লাহ কি ইবলিস সম্পর্কে অবগত ছিলেন না যে সে সেজদা করবে কি করবে না? কিন্তু আল্লাহ বুঝতে পারলেন যে সে যেন উজর না দেখাতে পারে, উজর উপস্থাপন না করতে পারে। যে আল্লাহ আপনি তো বলেন নাই সেজদা করার কথা, আমি তাইলে করতাম। কিন্তু আল্লাহ সেটা বাস্তবে রূপান্তর করেছেন। আমি ইবলিসকে বলেছি সেজদা করো আদমকে, কিন্তু ইবলিস করে। তোমাদেরকে বলেছি নামাজ পড়ো, ভুলগুলি আমি আল্লাহ নেক আমলের দ্বারা মাফ করে দিব। সুবহানাল্লাহ কইন। ভুলগুলি কোরআনের আয়াত, আল্লাহ ভুলগুলি নেক আমলের দ্বারা কি করে দিবেন? মাফ করে দিবেন। কি করবেন? মাফ করে দিবেন। তো বাজান আমার, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বলতেছিলাম ব্যবসা করলে কেমন ফজিলত, বেশি কথা বলবো না। সাইয়েদনা হযরত আব্দুর রহমান ইবনে আউফের কথাই বলি। তিনি ছিলেন এমন একজন প্রভাবশালী সাহাবী, যিনি মদিনায় হিজরত করার পর একদম শূন্য হাতে, কিছু নাই। মক্কায় অনেক কিছু ছিল, কিন্তু হিজরত করার সময় অনেকেই কুরাইশ বংশের, বাবারা কাফের, কিন্তু পুত্র কালেমা পড়েছে। তাদেরকে কি সয় সম্পদের ভাগ দিবে? খালি হাতে, শূন্য হাতে তারা মদিনায় হিজরত করেছে। মদিনায় হিজরত করলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, শূন্য হাতে মদিনায় আগমন করলেন। রাসূল মদিনার যত মক্কার মুহাজির সাহাবী হিজরত করে যারা মক্কা থেকে মদিনায় গেছে তাদেরকে বলা হয় মুহাজির সাহাবী। কি সাহাবী? আর মদিনায় যারা কালেমা পড়ছে তাদেরকে বলা হয় আনসার সাহাবী। কি সাহাবী?
আনসার সাহাবী, তো একজন আরেকজনের সাথে ব্রাত অর্থাৎ ভাইয়ের সম্পর্ক গড়ে দিয়েছেন, ভাইয়ের সম্পর্ক গড়ে দিয়েছেন। মদিনায় যে আনসার সাহাবীদের সম্পদগুলি ছিল তারা কিছুটা, দুইটা গড় থাকলে একটা মক্কার মুহাজির সাহাবীদেরকে দিয়ে দিতেন। পড়েন সুবহানাল্লাহ। তাদের ভাইদের মধ্যে কেমন সম্পর্ক ছিল। আর আজকে আমরা পারি শুধু আপন বাইরে এক হাত জাগার জন্য কুবায় একেবারে মাইরা আলামো, এই রশি টান, ছুরি টান, এরে দৌড়ি রে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? অথচ সাহাবীদের সাথে কোনো সম্পর্ক নাই, শুধু মুসলমানের হওয়ার কারণে ভাইয়ের সম্পর্ক করে দিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার থেকে এত গভীর সম্পর্ক আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, যিনার ভাইয়ের সম্পর্ক হয়েছিল। তিনি বলেন, ভাই আব্দুর রহমান, আমি তোমাকে একটা বাড়ি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা বাড়ি দিয়ে দিলাম, আমার দুইটা বাড়ি, আমার দুইজন স্ত্রী, একজন বিবিকে তোমাকে দিয়ে দিলাম, যার অর্থাৎ যাকে পছন্দ হয় তুমি তাকে শরীয়ত মোতাবেক বিয়ে করে ফেলো। আব্দুর রহমান বিন আউফ বলতেছেন, না, আমি দোয়া করি তোমার অর্থ সম্পদের প্রতি যেন আল্লাহ কল্যাণ দান করে। বলেন সুবহানাল্লাহ। আমার বাবার উঠেলে আমরা বসে বসে খাই, কিন্তু সাহাবীদের বৈশিষ্ট্য কেমন ছিল? দান সম্পদগুলি দিচ্ছেন, অথচ আব্দুর রহমান বিন আউফ বলেন, না ভাই, আমাকে বাজার, মদিনার বাজারটি দেখিয়ে দেন, আমি ব্যবসা করে খাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্যবসা একটা পবিত্র কাজ। কি কাজ? এই জন্য যারা ব্যবসা করি আমরা, বাজারের দোকানপাট আছে, আমরা এই আমলটুকু করব। সাইয়েদনা হযরতে আব্দুর রহমান বিন আউফের মূলধন, ব্যবসার মূলধন ছিল 2 দিনার। কয় দিনার? বিশ্বের 1 নম্বর ধনী ব্যক্তি বিল গেটস 2016 সালে তার সম্পদের পরিমাণ গণনা করা হওয়ার পরে কিতাবের মধ্যে যতটুকু আমি পেয়েছি 75 বিলিয়ন মার্কিন ডলার সম্পদের মালিক হয়েছিলেন তিনি, বা এইরকম সম্পদের একটা নির্দিষ্ট একটা সম্পদের পরিমাণ পাওয়া গেছে। এবং সাইয়েদনা হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদের পরিমাণ দেখা গেল 1500 বছর আগে, এখন হিসাব করে দেখা গেল প্রায় 528 বিলিয়ন মার্কিন ডলার সম্পদের মালিক। জবান খুলে সুবহানাল্লাহ। অথচ ব্যবসার মূলধন কত? 2 দিনার। কত দিনার? 2 দিনার। সাইয়েদনা হযরতে আব্দুর রহমান বিন আউফ মদিনায় বাজারে গেলেন, প্রথম তিনি যেই জিনিসটা বাজারে উপস্থাপন করলেন, তেল, ঘি এবং দই। সুবহানাল্লাহ। তেল, ঘি এবং, বলবেন হুজুর উনি এত টাকার মালিক হলো কিভাবে? তিনি সততার সাথে ব্যবসা পরিচালনা করেছেন এবং রাসূল তিনার ব্যবসার জন্য দোয়া করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল দোয়া করেছেন আর ব্যবসার মধ্যে বরকত হবে না? হ্যাঁ, আল্লাহর রাসূল দোয়া করেছেন আর ব্যবসার মধ্যে বরকত হবে না? কিভাবে? আল্লাহর রাসূল দোয়া করলেন, আল্লাহ তুমি আমার আব্দুর রহমান বিন আউফের ব্যবসায় বরকত দাও। আল্লাহ তাআলা এমন পরিমাণ বরকত দিলেন, হযরতে সাইয়েদনা আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদের পরিমাণ 528 বিলিয়ন মার্কিন ডলার সম্পদের মালিক তিনি ছিলেন। হযরতে আব্দুর রহমান বিন আউফ বাজারে দেখতেন আজকে যেইটার বেচাকিনি বেশি, অর্থাৎ যার চাহিদা বেশি সেই জিনিসটাকে বাজারে তুলতেন। যেই জিনিসের চাহিদা বেশি, বেচাকিনা বেশি, সেই জিনিসকে বাজারে কি করতেন? উপস্থাপন করতেন। প্রথম তেল, ঘি এবং দই, প্রথম তেল, ঘি এবং দই দ্বারা বিক্রি করতে শুরু করলেন। সাইয়েদনা হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে 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 ব্যবসার মাল সামানাগুলি বাড়াতে লাগলেন, মাল সামানাগুলি বাড়াতে লাগলেন, ব্যবসার পণ্যগুলি বাড়াতে লাগলেন। সাইয়েদনা হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ব্যবসার এত পরিমাণ সম্পদ ছিল যে একবার তিনার মাল সামানাগুলি সিরিয়া থেকে 500-র অধিক উট বোঝাই করে মাল সামানা আসলো। বলেন সুবহানাল্লাহ। 500 উট বোঝাই করে সিরিয়া থেকে মদিনার মধ্যে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উট বোঝাই করে মাল আসলো। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাল সামানা যখন আসলো, মদিনায় হট্টগোল শুরু হয়ে গেল। সকলের কানে কানে কি এত চিল্লাচিল্লি কিসের? আম্মা জান আয়েশা বলেন, কার মানে এত চিল্লাচিল্লি কেন মদিনার মধ্যে? এই সময় আল্লাহর রাসূল পৃথিবীর মধ্যে আর নেই, অর্থাৎ পৃথিবী থেকে তিনি রওজা শরীফে বিশ্রামে গেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আমার খাদেমা, শুনো শুনো শুনো। খাদেমাকে বললেন, মদিনায় এত হট্টগোল কিসের? খাদেমা বললেন, আম্মা জান মদিনার মধ্যে হট্টগোল হলো যে আব্দুর রহমান বিন আউফের মাল সামানা, ব্যবসায়িক মাল সিরিয়া থেকে 500-র অধিক উট বোঝাই করে মদিনায় উট বোঝাই করে মাল আসছে। আব্দুর রহমান ইবনে আউফকে তো আমার কাছে নিয়ে আসো তো। আন-নাবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম, যে আল্লাহর রাসূল মুমিনদের নফসের থেকেও কাছে বসবাস করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং আল্লাহর রাসূলের স্ত্রী মুমিন উম্মতদের মা, উম্মতদের
মা। তো আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তলব করা হলো, যাও তো আব্দুর রহমান বিন আউফকে নিয়ে আসো। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আম্মা জান, কি হয়েছে? যে আব্দুর রহমান বিন আউফ, আল্লাহ রসুল পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর কি তোমাকে দুনিয়া গ্রাস করে ফেলেছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমাকে কি দুনিয়া গ্রাস করেছে? পরকাল থেকে কি তুমি বেখবর? পরকাল কি ভুলে গেছো? দুনিয়ার প্রতি কি তুমি মগ্ন হয়েছো? দুনিয়ার প্রতি কি তুমি পাগল হয়ে গেছো? আব্দুর রহমান বিন আউফ কয়, আম্মা জান, এই ব্যবসাগুলি আমি আমার জন্য করছি না, এই ব্যবসার লেনদেন আমার আল্লাহর সাথে করছি। এই সুবহানাল্লাহ মানি না, জবান খুলে সুবহানাল্লাহ। এই ব্যবসার লেনদেন কার সাথে? আল্লাহর সাথে। দেখতে পারবেন মদিনায় ব্যবসার মাল সিরিয়া থেকে আসার পরে মদিনায় হট্টগোল, সমস্ত ব্যবসায়িকরা যে তারা পাইকারিভাবে জিনিস কিনবে, ব্যবসায়িক পণ্যগুলি কিনবে, সবাই আব্দুর রহমান বিন আউফের দরজায় হাজির। ভাই আব্দুর রহমান বিন আউফ, মাল বিক্রি করবা না ব্যবসায়িক পণ্যগুলি? আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার পণ্যগুলি বিক্রি হয়ে গেছে। কি হয়েছে? বিক্রি হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। কার কাছে বিক্রি করলেন? আর তিনি নাম বলেন নাই। সমস্ত ব্যবসায়িকরা মদিনার বাজারের মধ্যে, ব্যবসায়িক বাজারের মধ্যে একসাথ হয়েছে। একজন আরেকজনকে জিজ্ঞেস করছে যে তুমি কি আব্দুর রহমান বিন আউফের কাছ থেকে মাল সামানা কিনেছো? কয় না। তুমি কিনেছো? না। আপনি কিনেছেন? না। কেউ কিনে নাই। সকলকে জিজ্ঞেস করার পরে সকালবেলা পরের দিন ভাই আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন যে ভাই, কারো কাছে বিক্রি করলেন না তো? কার কাছে? আমাদের থেকে বড় ব্যবসায়িক কে আছে মদিনায়? কার কাছে বিক্রি করলেন? কয় তাহলে ভাই, যদি আপনার এইরকম সমস্যা হয় যে আপনার কাছে আমরা যা দিব মূল্য তা পছন্দ হবে না বা তার থেকে বেশি দিতে হবে, তাহলে আমরা দ্বিগুণ দিয়ে কিনবো। আব্দুর রহমান বিন আউফ কয়, আমি যার কাছে ব্যবসা করেছি, লেনদেন করেছি, তিনি 1-এর বদলে 10 দেন। অথচ সুবহানাল্লাহ কয়, তিনি 1-এর বদলে। ব্যবসায়িকরা বলে যে ভাই আমরা দ্বিগুণ দিব, দ্বিগুণ দিয়ে কিনে নিব, প্রয়োজনে আমাদের কাছে বিক্রি করেন, দ্বিগুণ দিব। কয় আমি যার কাছে বিক্রি করছি তিনি 1-এর বদলে 10 দেন। সুবহানাল্লাহ। আব্দুর রহমান বিন আউফ 1-এর বদলে 10 দেন, জিনার কাছে বিক্রি করছি। আর বুঝতে বাকি রইল না আল্লাহর সাথে ব্যবসার লেনদেন। পরের দিন আব্দুর রহমান বিন আউফ কয়, আসো আসো, মদিনায় যত গরিব আছো, গত সাহাবায়ে কেরাম আছো, আমার সাহাবী ভাই যারা গরিব আছো, খেতে পারো না, সবাই চলে আসো। আমি আব্দুর রহমান বিন আউফের মাল সামানা থেকে যার যতটুকু প্রয়োজন নিয়ে যাও। সুবহানাল্লাহ। যার যতটুকু প্রয়োজন নিয়ে যাও। ভাইরা আমার, বাজান আমার, ওই মায়ার নবীর সাথে তাকার পরে সাহাবায়ে কেরাম নিজেদেরকে কেমন পরিবর্তন করে ফেললেন, সংশোধন করে ফেললেন। এই কারণে আমার হাবিবের শানের কারণে, হাবিবের মর্যাদার কারণে, হাবিবের সংস্পর্শে থাকার কারণে সাহাবীদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? একটা আমলের কথা বলে চলে যাব ইনশাআল্লাহ। নবীজি বলেন, রাত্রবেলা যদি ঘুম ভেঙে যায়, শেষ করে দিচ্ছি হুজুর, একটু 1 মিনিট। নবীজি বলেন, রাত্রবেলা যদি কারো ঘুম ভেঙে যায়, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা পড়তে পারবেন না? রাসূল বলেন, রাত্রবেলা যদি কেউ ঘুম ভেঙে যায় এবং তাহাজ্জুদ নামাজের পূর্বে এটা একবার বলে, আল্লাহ তাআলা যত চাহিদা আছে সব পূরণ করে দিবে। ঘুমানোর আগের একটা আমল বলে চলে যাচ্ছে। ঘুমানোর আগে রাসূল বলেন, প্রথমে জায়গা পরিষ্কার করবেন। কি করবেন? ওযু সহকারে ঘুমাবেন, জায়গা পরিষ্কার করবেন, আয়াতুল কুরসি পড়বেন। রাসূল বলেন, আল্লাহ তাআলা বান্দার নাজাতের নিরাপত্তার জন্য একজন ফেরেশতা সারা রাত নিযুক্ত করে রাখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল বলেন যে তুমি ওযু করবা, বিছানা ঝাড়বা, 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস পরে এইভাবে হাত দিবা এবং ফুঁক দিবা এবং শরীরটা মুছবা, সারা রাত আল্লাহর নিরাপত্তায় তুমি থাকবা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ আমি সহ আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করুন। বাজান আমার, আল্লাহ তাআলা হালাল এবং হারাম মেনে চলবেন। আর যতটুকু ইবাদত করেন অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়বেন। হালাল হারামের মধ্যে পার্থক্যগুলি উপলব্ধি করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো এবং খারাপের মধ্যে পার্থক্য উপলব্ধি করার মতো তৌফিক দান করুন এবং আমল করার মতো তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।